11 বিদ্যাম চ অবিদ্যাম চ যস্তদ বেদবয়ং সহ অবিদ্যয়া মৃত্যু বিদ্যা বিদ্যয়ামৃত মশ্নুতে। বিদ্যাম বিদ্যা চ এবং অবিদ্যাম অবিদ্যা চ এবং য যিনি তত্তা বেদ জানে উভয়ং উভয় সহ যুগপৎ ভাবে অবিদ্যয়া অবিদ্যা অনুশীলন দ্বারা মৃত্যু পুনঃ পুনঃ মৃত্যু তীর্থা অতিক্রম করে বিদ্যয়া বিদ্যা অনুশীলন দ্বারা অমৃত অমরত্ব উষ্ণুতে উপভোগ করেন। অনুবাদ: যিনি পড়া এবং অপরা উভয় বিদ্যাই যুগপৎ শিক্ষা করেন, তিনি একমাত্র জন্ম মৃত্যুর বন্ধন অতিক্রম করে অমৃতত্ব উপভোগ করেন। তাৎপর্য: জড়জগতের সৃষ্টি থেকে প্রত্যেকেই চিরস্থায়ী জীবন লাভে সচেষ্ট, কিন্তু প্রকৃতির আইন এতই নিষ্ঠুর যে কেউই মৃত্যুর কবল থেকে রেহাই পেতে সক্ষম হচ্ছে না। প্রকৃত ঘটনা হচ্ছে যে কেউই মরতে চায় না, তেমনি কেউই জরা অথবা ব্যাধিগ্রস্ত হতে চায় না, কিন্তু প্রকৃতির আইন কাউকে জরা ব্যাধি এবং মৃত্যুর কবল থেকে রেহাই দেয় না। জড়বিদ্যার অগ্রগতিও জীবনের এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে না। মৃত্যুর প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য জড়বিজ্ঞান আণবিক অস্ত্র আবিষ্কার করতে পারে, কিন্তু জরা ব্যাধি এবং মৃত্যুর নিষ্ঠুর হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য জড়বিজ্ঞান কোনো কিছু আবিষ্কার করতে পারেনি। পুরাণ থেকে আমরা দৈত্যরাজ হিরণ্যকশিপুর কার্যকলাপ সম্পর্কে জানতে পারি এবং জড়জাগতিক দিক থেকে সে ছিল চরম উন্নত। তার অবিদ্যাজনিত জড়জাগতিক লব্ধ বস্তু এবং শক্তির সাহায্যে মৃত্যুকে জয় করতে চেয়ে সে এমন এক ধরনের কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধন করে যে সমস্ত গ্রহমণ্ডলের অধিবাসীরা তার যোগ শক্তির প্রভাবে বিচলিত হয়ে উঠেছিল। সে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মাকে তার কাছে উপনীত হতে বাধ্য করে। ব্রহ্মার কাছে সে অমরত্ব লাভের প্রার্থনা করে, যার ফলে তার আর মৃত্যু হবে না। ব্রহ্মা তাকে বলেন যে তিনি অমরত্ব বর দিতে পারেন না, কারণ জগতের স্রষ্টা ও গ্রহমণ্ডলের শাসনকর্তা হলেও তিনি নিজেই অমর নন। যেমন ভগবদ গীতায় 8ম অধ্যায় 17 নম্বর শ্লোকে বলা হয়েছে, দৃঢ়ভাবে প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মার জীবনকাল অতি দীর্ঘ হলেও তার অর্থ এই নয় যে তাকে মরতে হবে না। হরে কৃষ্ণ প্রভু। এখান থেকে একটু বুঝতে পেরেছি যে জগতে আমরা যারা আছি আমরা সকলেই চাই যে আমরা চিরকাল এখানে থেকে যেতে পারি, আমরা মৃত্যু যেন আমাদের কখনো না হয়। তো কিন্তু আসলে প্রকৃতপক্ষে প্রকৃতি তার সম্পূর্ণ ভিন্ন রূপে দেখায় আমাদেরকে সকলকেই আমাদের মৃত্যুকে আলিঙ্গন করতেই হয়, আমাদের এই জড়কে থাকতেই হয়। তো এখানে আরো বলা হয়েছে যে আমাদের যে এখন অবিদ্যার কথা বলা হয়েছে, এখানে যে জড় বিজ্ঞানটা আছে, এটা আমাদের যেমন চিকিৎসা ক্ষেত্রের কথা বলি, এখানে বিভিন্ন যে আমাদের রোগ থেকে বিভিন্ন রোগ হলে রোগ থেকে মুক্তির জন্য বিভিন্ন ওষুধ তৈরি করে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো ওষুধ আজ পর্যন্ত এই জড় বিজ্ঞান তৈরি করতে পারেনি, আর সেটা আদৌ সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, মৃত্যুকে যাতে যেমন খুব ত্বরান্বিত করা যায় সেজন্য অনেক আণবিক বা পারমাণবিক অস্ত্র আবিষ্কার করতেছে, যেটা আমরা বর্তমানে এখন হয়তো বা সোশ্যাল মাধ্যমে আমরা জানতে পারছি। ফিলিস্তিনের গাজায় যেভাবে ধ্বংসাত্মক হচ্ছে, এটা এই পারমাণবিক অস্ত্রেরই ক্রিয়া। এখানে পুরাণ থেকে দৈত্যরাজ হিরণ্যকশিপুর একটা কথা বলা হয়েছে যে তিনি জড়জাগতিক দিক থেকে চরম উন্নত ছিলেন। তার এই অবিদ্যাজনিত জড়জাগতিক বস্তু বা শক্তি তিনি পেয়েছিলেন, যার মাধ্যমে তিনি ব্রহ্মার কঠোর তপস্যা করেন এবং তার তপস্যার কারণে ব্রহ্মা তার কাছে উপনীত হয়, তখন তিনি ব্রহ্মার কাছে অমরত্ব লাভ করেন। কিন্তু এখানে ব্রহ্মা নিজেই তো অমর নন, তিনি অমরত্ব বধ কি করে দিবেন? সেটাই বলা হয়েছে আমাদের ভগবত গীতায়, একইভাবে বলা হয়েছে যে ব্রহ্মার জীবনকাল অনেক দীর্ঘ, 100 বছর, কিন্তু তারপরে তাকে মরতে হবে। হরে কৃষ্ণ প্রভু, আমি এখান থেকে একটু বুঝতে পেরেছি। এই জড় জগতের
স্থায়ী হয়ে থাকার সবার প্রবণতা আছে। আমি যেন সারা জীবন বেঁচে থাকি, প্রকৃতপক্ষে প্রতিটা জীবাত্মারই সেই অধিকার আছে, সে চিন্ময় হয়ে থাকবে সারা জীবন। কিন্তু ভগবান এখানে বলতে চাচ্ছে সবাইকে, তোমার ভিতরে যেই প্রবণতা আছে সেই প্রবণতার কার্যকরী করারও জায়গা আছে। এই জড়জগৎ হচ্ছে অনিত্য, সাময়িক সময়ের জন্য। তা তুমি এখানে যত রকমেরই প্ল্যান করো না কেন, টিকে থাকতে পারবা না। সত্য থেকে এই পর্যন্ত কলি আসছে, কেউ বেঁচে থাকেনি, সবাইকেই চলে যেতে হয়েছে। এখন আমাদের এই ক্লাসে যদি কারো মনে বাসনা থাকে যে আমি মরবো না, আমি চিরকাল বেঁচে থাকতে চাই, হ্যাঁ, আপনার সেই অধিকার আছে, কিন্তু এটা এই জগতের জন্য নয়। এই জগতে আসছেন, আপনাকে মরতে হবেই। এখানে যত রকমের মেডিসিন আর যত রকমের প্রযুক্তি ব্যবহার করুন না কেন, এই পৃথিবীতে অনেক রথী মহারথী অনেকেই ছিল, কেউ থাকতে পারেনি। সবাইকে কালের গর্ভে পড়ে কি করছে, এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। তাহলে আমাদের পূর্বপুরুষরা সব চলে গেছে, তাহলে আমি আর আপনি কেন বৃথা চেষ্টা করছি বেঁচে থাকার? কেউ পারবেন না, আগে পরে সবাইকে যেতে হবে, সিনিয়র থেকে শুরু হবে। কালের যদি খুব অবস্থা খারাপ থাকে তাহলে জুনিয়রকেও যেতে হবে আগে। তাহলে কেন এই বিছনা ধরে রেখেছেন, ঘরের খুঁটিটা কেন ধরে রেখেছেন? কোনোভাবেই পারবেন না, অসম্ভব। কারণ আমাদের অনেক জেনারেশন সত্য থেকে শুরু করে এই পর্যন্ত কেউ পারেনি। তাহলে আমি আর আপনি চেষ্টা না করে উচিত, এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ হয়েছে, হসপিটালে শুয়ে আছি, মন খারাপ, সংসারে অশান্তি, হ্যাঁ, দেখুন, বৃদ্ধ হতে চাই না, সুনো পাউডার মেখেও কোনো লাভ নেই, হ্যাঁ, প্রসাধন সামগ্রী মেখেও কোনো লাভ নেই, অপারেশন কাটিং ফিটিং করে কোনো লাভ নেই। অবশ্যই আপনাকে কি করতে হবে, হ্যাঁ, বৃদ্ধ হতে হবে, চামড়ায় ভাঁজ পড়বে। ওই সুনো পাউডার, লোশন, কেমিক্যাল দিও, হ্যাঁ, চামড়ার ভাঁজ কি করা যাবে না, হ্যাঁ, কমানো যাবে না। এই পৃথিবীতে কেউ পারেনি, সবার চামড়ায় ভাঁজ পড়েছে। সবাই রোগাগ্রস্ত হতে চায় না, আমি সুস্থ থাকতে চাই। সারাটা জীবন জন্ম থেকে শুরু করে, জন্ম থেকে না, হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে কন্টিনিউ এমন কোনো ব্যক্তি নেই এই পৃথিবীতে যে ওষুধ খায়নি। আল্লাহ সেটা গাছগাছরা হোক আর হচ্ছে অ্যালোপ্যাথি হোক আর হোমিওপ্যাথি হোক, যেটাই হোক, এমন কোনো ব্যক্তি নেই তার জীবনে খায়নি। তার পূর্বপুরুষ খেয়েছে, তার শরীরেও সেই ওষুধের গুণাগুণ আছে। তাহলে দেখা যাচ্ছে এই ওষুধ খেয়েও কি করা যাচ্ছে না, হ্যাঁ, ব্যাধি কমানো যাচ্ছে না। আর জরা তো বললাম শরীরের মধ্যে ভাঁজ পড়বেই, বৃদ্ধ হবেন। এখন ইয়াং আছি আমরা সবাই, হ্যাঁ, সবাই পছন্দ করছে, আর যখন বৃদ্ধ হয়ে যাবেন কেউ পছন্দ করবে না, যে এই বুড়োটা মরে না কেন, এই বুড়োটার অনেক বয়স হয়ে গেল এখনও মরছে না কেন, মরলেই বাঁচি। এই বুড়োটাকে আর লালন পালন করতে ভালো লাগছে না, বিরক্ত হয়ে যাচ্ছি। মাঝে মাঝে বুড়োটাকে ধরে ইচ্ছামতো পিটানি দিচ্ছে। তা ভগবানের চিন্তা করে, ইচ্ছামতো পিটানি খাও বাবা, আমার নিত্য তোমার নিত্য আলয় ভগবত ধামে আমি তোমাকে নিয়ে আসতে চাচ্ছি, আর তুমি সংসার আঁকড়ে ধরে বসে আছো, নাতি ছাতি ধরে বসে আছো। এগুলোই আমার সব কিছু, পরম সম্পদ। এখন নাতির ঝাঁটার বাড়ি খাওয়া লাগছে, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির ঝাঁটার বাড়ি খাওয়া লাগছে। সবার, এই পৃথিবীর কেউ পছন্দ করে না বৃদ্ধ মানুষকে। তাহলে এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি কোনোটাই আমরা কি করতে পারলাম না, জয় করতে পারলাম না। এর জন্য এখানে একজন ব্যক্তির কথা উদাহরণ দিয়েছে, হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপুও ছিল কি এরকম চেয়েছিল, ছলে বলে কৌশলে ব্রহ্মার থেকে বর নিতে চাচ্ছে যেন আমি কারো কাছে না মরি, আমি আজীবন এখানে থাকতে পারি। তা আমরা হচ্ছে সেই রকমই একটা অসুর, ছলে বলে কৌশলে এই পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করছি, গোপনে গোপনে, কাউকে বলছি না, কিন্তু কোনোদিনই আমরা সেটা সম্ভব নয়। তো এখানে হিরণ্যকশিপু যখন কোনো কিছু করতে পারেননি এবং কি ব্রহ্মাও দিতে পারেননি সেই বর, তাহলে আমি আর আপনি কোন কোন মালিক হয়ে গেলাম যে এখানে বেঁচে থাকবো? তো এখান থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি যে আমাদের পূর্বপুরুষ এবং অনেক রাক্ষস, অনেক অসুর কারোরই সম্ভব হয়নি। তা আমাদের এখানে সবার কি করা উচিত, এখানে যে পরামর্শ দিয়েছে যে আমাদের ভগবানের কাছে ফিরে যাওয়া উচিত। আমরা সেইখানে কি করতে পারবো, নিত্য আলয়ে সবসময় থাকতে পারবো। ওখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই। ওখানে 18 বছরের যুবক 18 বছরই থাকবেন, 10 বছরের বালক 10 বছরই থাকবেন, আর বড় হবেন না। ওখানে যার যেরকম ভাব, ভগবানের সাথে সম্পর্ক, সেইভাবেই আমরা কি করতে পারবো, ওখানে থাকতে পারবো। সব কিছু চিন্ময়, সকালও বলে দুপুরও বলেছে, খাওয়ার চিন্তা নেই, ঘুমানোর চিন্তা নেই, অর্থ ইনকাম করার চিন্তা নেই, কোনো কিছু নেই। সেই নিত্য দামে সব কিছুই নিত্য। তা আমরা যারা এই দুনিয়ায় বেঁচে থাকতে চাচ্ছি এখনও, তাই হিরণ্যকশিপু ছাড়া আর কিছুই নয়। সবাই এই কথাটা স্মরণ রাখা উচিত যে চিরকাল এই পৃথিবীতে থাকতে চাই আমরা একটা হিরণ্যকশিপু। আর এই হিরণ্যকশিপুর মনোভাব রেখে লাভ নেই। এখন মনটাকে তৈরি করুন, আমি কৃষ্ণের কাছে চলে যাব, সে হচ্ছে আমার পরম পিতা, তাকে ছাড়া আমার চলবে না, আমার এই পৃথিবী থাকার দরকার নেই, আমার পরম পিতা আমাকে ডাকছে, আমার পিতা এখন আমার জন্য অপেক্ষা করে আছে। এই যে পিতা মাতা পেয়েছে এগুলো হচ্ছে টেম্পোরারি পিতা মাতা, কিছুদিনের জন্য, 60, 70, 80 বছরের জন্য এগুলো পিতা মাতা, কিন্তু আমার নিত্য পিতা মাতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমি তার কাছে ফিরে যাব, এখানে কেউ আমার আপন নয়। আর এটা যে উপলব্ধি করতে পেরেছে বা বুঝতে পেরেছে সেই এই পৃথিবী থেকে যাওয়ার অধিকারী। আর যে এখনও পারেনি, হ্যাঁ, তাকে আবারও জন্ম মৃত্যুর চক্রে আবার পুনরায় এখানে আসতে হবে। আসুন, কষ্ট করুন, যদি কারো ভালো লাগে, কিন্তু আদৌ ভালো নয়। এখান থেকে কারো কোনো প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্ব, কোনো মন্তব্য?